এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা কি কোনো ম্যাচ হেরেছে? উত্তর হচ্ছে না। এবারে বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা কোনো ম্যাচ ড্র করেছে? উত্তর হচ্ছে না। এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা কি সবগুলো ম্যাচ জিতেছে? উত্তর হচ্ছে হ্যাঁ। এবারে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে কোন দল? উত্তর হচ্ছে আর্জেন্টিনা। 17টা গোল করেছে তারা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে তার ডিফেন্স লাইন। কারণ আর্জেন্টিনা এবারের ওয়ার্ল্ড কাপে 6টা গোল কনসিড করেছে এবং এই 6টা গোলের ভেতরে 5টা গোলই তারা কনসিড করেছে নকআউট স্টেজে এসে, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বের 3 ম্যাচে তারা মাত্র একটা গোল কনসিড করেছিল। তো এই যে সমস্যাটা, সেই সমস্যাটা থেকে আসলে বেরিয়ে আসতে পারছে না আর্জেন্টিনা। পরপর 3 ম্যাচে আমরা আসলে সেটা দেখেছি। কিন্তু তার যে অ্যাটাকিং লাইন, তার যে মিডফিল্ড, তারা তো তাদের কাজটা করছে বলেই 17টা গোল হয়েছে। এখন 17টা গোলের ভিতরে বুঝলাম না হয় লিওনেল মেসি একাই 8টা গোল করেছে, কিন্তু সব মিলিয়ে 8 জন স্কোরার, 8 জন মিলে 17 গোল করেছে। এর ভিতরে লিওনেল মেসি গোল করেছে 8টা, লাউতারো মার্টিনেজ তিনি 2টো গোল করেছেন, একটা করে গোল করেছেন আরো 6 জন। এমনকি আর্জেন্টিনার ডিফেন্ডাররা পর্যন্ত গোল করছেন। লিসান্দ্রো মার্টিনেজ গোল করেছেন, ক্রিশ্চিয়ান রোমেরো গোল করেছেন। এই যে ডিফেন্ডাররা গোল করেছেন, তাহলে ঘটনাটা আসলে কি হলো? ঘটনা যেটা হলো সেটা হচ্ছে যে কোনো ম্যাচে কোনো পরিস্থিতিতে আর্জেন্টিনার সেন্টার ব্যাক যে 2 জন, তারা আসলে বক্স টু বক্স খেলছেন। তাদেরকে অপোনেন্টের বক্সে এসে হাজির হতে হচ্ছে এবং হাজির হতেই শুধু হচ্ছে না, তাদেরকে গোলও করতে হচ্ছে। সেই বক্স টু বক্স খেলতে গিয়ে তারা অনেক সময় রাইট অন টাইম তারা আসলে ট্র্যাক ব্যাক করে আবারও ডিফেন্সে ফিরে আসতে পারছেন না, বা যখন কাউন্টার অ্যাটাক চলছে তখন তারা আসলে সেই স্পিডের সাথে পেরে উঠছেন না। এই তো ঘটনা হয়েছে। আর রাইট ব্যাক কিংবা লেফট ব্যাক পজিশনে যে 2 জন খেলছেন, অর্থাৎ মেদিনা খেলছিলেন, তিনি ইনজুরিতে পড়ার পর সেখানে টালিয়াফিকোকে খেলানো হচ্ছে। আর রাইট ব্যাক পজিশনে মলিনা, মন্টিয়াল তারা খেলছেন। তারা মাঝে মাঝে ডেফিনেটলি ভুল করেছেন, যার কারণে আর্জেন্টিনাকে গোল কনসিড করতে হয়েছে। কিন্তু মূল ব্যাপার ছিল যে নকআউটে যে 3টা ম্যাচ, সেই 3টা ম্যাচ আর্জেন্টিনা আসলে শেষ করতে চেয়েছে নির্ধারিত সময় কিংবা অতিরিক্ত সময়। টাই ব্রেকারে তো তারা যেতে চায়নি। এই কারণে যখন গোল করার তারা আর্জেন্টিনার ভেতরে, তখন তারা অল আউট গেছে। সো যখন এরকম অল আউট অ্যাটাক তারা করতে গেছে, তখন ডেফিনেটলি তাদের ডিফেন্স লাইনে কিছু ত্রুটি তো ধরা পড়েছেই। আর ইজিপ্টের সাথে যেটা হয়েছিল, তারা আসলে শুরুতেই তো 2-0 গোলে পিছিয়ে পড়েছিল, তারপরে তারা 13 মিনিটের ভেতরে কামব্যাক করেছে। সো এই আর্জেন্টিনা তারা প্রত্যেকটা ম্যাচে প্রেসার সিচুয়েশনে পড়ে সেটা উতরে এসছে। সো ডেফিনেটলি টিমের ভেতরে প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি আছে, সেটা একটা বাস্তবতা। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে ডিফেন্সকে পোক্ত করার জন্য স্কালোনি ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে এগেনস্ট ইজিপ্ট এবং এগেনস্ট সুইজারল্যান্ড 4-1-3-2 ফরমেশনে খেলিয়েছেন, অর্থাৎ ডেস্ট্রয়ার হিসেবে নাম্বার 6 পজিশনে তিনি খেলিয়েছেন পারেদেসকে খেলিয়ে ইজিপ্টের এগেনস্টে আসলে রেজাল্ট আসেনি, 2টা গোল কনসিড করে ফেলেছিল। সুইজারল্যান্ডের এগেনস্টে ফার্স্ট হাফে গোল কনসিড না করলেও সেকেন্ড হাফে গোল কনসিড করতে হয়েছে। সো এই জায়গাটাতে এখন দেখার ব্যাপার ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কাকে ইউজ করে, বা পারেদেসের উপরে আসলে কোচ আস্থা রাখেন কিনা। আর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আর্জেন্টিনা ওই যে গোল যেহেতু করছে এবং তারা আসলে ফুল প্রেস করছে, আপলাইনে চলে যাচ্ছে এবং তাদের মিডফিল্ড অর্থাৎ এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, ডিপল তারাও আসলে উপরের দিকে উঠে যাচ্ছেন। সো অনেক ক্ষেত্রে তারা রাইট অন টাইম নেমে আসতে পারছে না, স্পেশালি ডিপল। ম্যাক অ্যালিস্টার সে তার রিদমে চলে এসছে, বা এনজো ফার্নান্দেস প্রচন্ড রকম পরিশ্রম করে খেলছেন এবং ম্যাক অ্যালিস্টার প্রবাবলি এখন মনে হচ্ছে যে হ্যাঁ তিনি তার বেস্ট ফর্মে চলে এসছেন। এনজোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু ডিপলের ওই জায়গাটাতে আসলে কিছুটা দুর্বলতা রয়ে যাচ্ছে, যার কারণে রাইট ব্যাকের উপরে প্রেসার পড়ছে মলিনা কিংবা মন্টিয়ালের উপর। সো সেই ক্ষেত্রে এখন ইংল্যান্ডের বিপক্ষে ডিপলকে খেলানো হবে কিনা দেখা যাক, কিন্তু স্কালোনি আস্থা রাখছেন তার প্লেয়ারদের ওপরে। সো এই হচ্ছে সিচুয়েশন। এবার আসা যাক যে ইংল্যান্ড তারা এখন পর্যন্ত গোল করেছে 13টা গোল ইংল্যান্ড করেছে। ইংল্যান্ড গোলও কনসিড করেছে 6টা। সুতরাং এমন না যে ইংল্যান্ডের ডিফেন্স একেবারে চীনের প্রাচীর এবং এটা দুর্ভেদ্য। ইংল্যান্ড 6টা গোল কনসিড করেছে। সুতরাং ডেফিনেটলি আর্জেন্টিনার অ্যাটাক লাইন এই ডিফেন্সকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এবং গোলও আসলে হতে পারে। তবে হ্যাঁ, স্পেন বা ফ্রান্সের কথা বললে এই 2টা দলের ডিফেন্স লাইন দুর্দান্ত। স্পেন মাত্র 1টা গোল কনসিড করেছে, ফ্রান্স করেছে মাত্র 2টা। আর গোল করার ক্ষেত্রে ফ্রান্স 16টা গোল করেছে। সো এই কারণেই তো ফ্রান্স আসলে সবার থেকে ডেফিনেটলি একটু এগিয়ে, বাট সেই ফ্রান্সও প্রবাবলি স্পেনের এগেনস্টে চ্যালেঞ্জের মুখে পড়বে। সো ইংল্যান্ডকে হারানোর সক্ষমতা আর্জেন্টিনার ডেফিনেটলি রয়েছে। সো সেই ক্ষেত্রে ফাইনাল খেলার প্রবাবিলিটি রয়েছে এবং তারপরে দেখা যাক ফাইনাল যদি খেলতে পারে তখন বিষয়টা কি হয়। বাট এই আর্জেন্টিনা যেভাবে করে এই পর্যন্ত এসছে, তাতে করে তাদের পক্ষে এখন ইংল্যান্ড কিংবা
পরবর্তীতে স্পেন বা ফ্রান্স যদি ইংল্যান্ডের বাধা অতিক্রম করতে পারে, সেই বাধা উতরে যাওয়া অসম্ভব না, সম্ভব। সো এই আর্জেন্টিনার পক্ষে আসলে চ্যাম্পিয়ন হওয়া পসিবল। এখন দেখা যাক ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচটা জিতে বেরিয়ে আসতে পারে।